3 বছর ধরে ঘরের ভেতর রাজা হয়েছিল সে। এবার ঈদকে সামনে রেখে দেখল সূর্যের আলো, আর তাতেই পুরো গ্রামে হইচই। শরীর জুড়ে টকটকে কালো রং, সেই অনুযায়ী নাম রাখা হয়েছে কালো বাবু। ওজন শুনলে যে কারো চোখ কপালে উঠবে, প্রায় 1000 কেজি। কালো বাবুকে তাই এক পলক দেখতে ভিড় করেছে গ্রামের মানুষ। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের হোটেল ব্যবসায়ী মনোয়ার হোসেন, তিনি নিজ বাড়ির উঠানে খড়, কাঁচা ঘাস আর ভুসি খাইয়ে পরম যত্নে ভালোবাসায় লালন করেছেন কালো বাবুকে। 3 বছর ধরে একটানা যত্নের ফল এই বিশাল আকৃতির গরু। দাম হাঁকিয়েছেন 6 লাখ টাকা, যদিও এরই মধ্যে গরু ব্যবসায়ীরা 5 লাখ টাকা পর্যন্ত প্রস্তাব দিয়েছেন। গরুর বয়স আপনার, আমি ছোট থেকে পুষতেছি, ধরেন 3.5 বছর বয়স। গরুকে আমি অন্য কিছু খাওয়াই নাই, শুধু কাঁচা ঘাস আর খেটের ভুসি টুসি, এগুলাই, অন্য কিছু খাওয়াই নাই। শখ করে রাখছি। দাম তো রাখছি অনেকগুলা, অত দামে তো হবে না। দাম আমি 6 লাখ। তার মধ্যে যদি কিছু হয় ছাড় আসে সরাসরি বা মোবাইলে যোগাযোগ করতে পারে, কেউ যদি নিতে চায় দেওয়া যাবে। কালোবাবুর পছন্দের খাবার তালিকায় রয়েছে দেশীয় সবুজ ঘাস, খড়, খৈল, ছোলা আর ভুসি। ক্ষতিকর ইনজেকশন বা ঔষধ একেবারেই ব্যবহার করা হয়নি। তাকে দেখতে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক মানুষ ও সম্ভাব্য ক্রেতারা। অনেকেই ছবি তুলছেন, কেউ কেউ আবার সেলফিও নিচ্ছেন গরুর সঙ্গে। আমি শুনলাম যে এখানে একটা বড় গরু আছে, তো শোনার পরে আমি 2-3 কিলো প্রায় ভিতরে আসলাম। আসার পরে দেখলাম যে আসলেই অনেক বড় গরু। তো এই বাজারে এখন পর্যন্ত এত বড় গরু আমার চোখে কোনোদিন পড়েনি। 7 ফিট 7 ইঞ্চি রানিং, আর সিনা থেকে মাপলাম 5 ফিট 10 ইঞ্চি। এতটুকুর বেড়া, আর এটার ওজন মনে করেন যে 1 টনের উপরে হবে। এটা আমাদের হারিয়ে হিসাব আর কি। এত বড় গরু আসলে সচরাচর দেখা যায় না। যদিও আমিও গরু পালি, কিন্তু আমি এত বড় করতে পারি না। আর গরুটা দেখে খুব ভালো লাগলো। জেলার 5 উপজেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে 75,361টি। প্রস্তুত রয়েছে 90,886টি গবাদি পশু, অর্থাৎ চাহিদার তুলনায় 15,525টি গবাদি পশু বেশি প্রস্তুত। সকল পর্যায়ের খামারিদের পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান এই প্রাণী সম্পদ কর্মকর্তা। এছাড়া কোরবানিকে সামনে রেখে খামারিরা কালাবাবু, কালামানিক নামে বড় বড় গরু কোরবানির জন্য প্রস্তুত করছেন। এসব গরু থেকে তারা অনেক মুনাফা অর্জন করতে পারবেন। স্টেরয়েড, হরমোন এবং অন্যান্য ক্ষতিকারক খাদ্য যেন গরুকে না খাওয়ায় সে ব্যাপারে আমরা লক্ষ্য রাখছি এবং সচেতন করছি এবং মনিটরিংও করছি।